কি পরিস্থিতি তৈরি হয়েছিল? আপনার পেছনে আমি একজনকে দেখলাম আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে, কি হয়েছে আসলে? আমরা এই মুহূর্তে অবস্থান করছি ড্যামরার কোনাবাড়ি এলাকায়। এখানে মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে দাড়িপাল্লা এবং ধানের শীষের সমর্থকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। প্রেক্ষিতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পরে তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং তারা অলরেডি, আমি একটু দেখানোর রিকোয়েস্ট করি, দুই পাশে দুই দিকে অবস্থান নিয়েছে দুই দলের কর্মী সমর্থকেরা এবং এখান থেকে ইতিমধ্যে একজনকে আটক করেছে। আমরা একটু তাকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ সদস্য, যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন যাতে নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারেন, ভোটে যাতে এই সাময়িক প্রভাব, সাময়িক বিঘ্ন কাটিয়ে যাতে পরবর্তীতে ভোট সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য তারা চেষ্টা করছেন এবং তারা মাইকিং করে যাদের ভোট হয়ে গেছেন, ভোট দেওয়া হয়ে গেছেন তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছে। আমি একটু এখানে দেখাচ্ছি, এই পাশে আরেক গ্রুপ দাঁড়িয়ে আছে, তারা দূরে অবস্থান নিয়েছে, দুই পাশে দুই গ্রুপ অবস্থান নিয়েছে এবং কেন্দ্রের সামনে মাঝখানে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। হাবিব, আরেকটু বিষয় জানতে চাই, যেহেতু আপনি বলছেন যে দুই পক্ষ এখনো অবস্থান নিয়ে আছে এবং সেনাবাহিনী একজনকে আটকও করেছে, ভোটাররা যারা কেন্দ্রে ছিলেন তাদের কি অবস্থা? ভোটাররা কি এখনো আছেন নাকি তারা বের হয়ে গিয়েছেন, বা যেই ভোট গ্রহণটি চলছিল সেটি কি এখন বন্ধ আছে না চলছে? ভোটারদের ভিতর যারা কেন্দ্রের ভিতরে ছিলেন তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত বাইরে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলে বাইরে থেকেও আবার ভোটারদেরকে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে এবং ভোটের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা একটু দেখাই, ভোটার শুরু করেছে এবং সেনাবাহিনী এখানে সোচ্চার আছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে অলরেডি এবং তারা সবাইকে অনুরোধ করছে শান্তিপূর্ণ পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভোটের, এবং এজন্য দুই দলের কর্মী সমর্থকরা যাতে আবারও তারা সংঘর্ষে লিপ্ত না হতে পারে বা আবারও যাতে তারা বিরোধে না জড়াতে পারে সেই চেষ্টা তারা করছেন। এবং আমরা আরেকটি যেটি অভিযোগ পেয়েছি, এখানে কিছু নারী ভোটারদেরকে ভোটদানে বাধা দিয়েছেন এমন অভিযোগ করেছে যিনি দাড়িপাল্লা, যিনি প্রার্থী আছে, তিনি এরকম অভিযোগ করেছেন এবং ধানের শীষের কাছ থেকেও আমরা অভিযোগ পেয়েছি, পাল্টাপাল্টি অভিযোগ বলতে পারেন।